नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम्। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री तत्व विवेक कौमुदी धर्म विवेक आलोच्य विषय। धर्म विवेक अर्थात सनातन धर्म विवेक परिशिष्ट आमादेर आलोच्य विषय। धर्मेर की गुण दोषेर तो कोनो प्रश्नई नहीं। धर्म कोनोदिन दोषेर होते पारे ना। धर्म सर्वदाई गुणेर कारण। धर्म मांगल्य निदान। धर्मात्मा विनयी बंधः वज्रस्य मनवेशदम्। धर्मात्मा बंधुरात्मीयो शरण्य कुलपावनम्। धर्मात्मा दृष्टान्ते धर्मेर गुण वर्णित हইতেছে যে ধর্মপ্রাণ বিনয়ী। আমরা নীতিশাস্ত্রে পাই বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা বিনয় দান করে, কিন্তু বিদ্যা সর্বতোভাবেই ধর্মের প্রতিষ্ঠিত। অতএব যেখানে ধর্ম সেখানে বিনয় অবশ্য বর্তমান। এই ধর্ম প্রাণ সর্বদাই বিনয়ী। তাই সর্বদা মানবের বন্ধ পূজ্য। যে ব্যক্তি ধর্মপ্রাণ তিনি সকলের বন্দনীয় এবং পূজনীয়। ধর্মাত্মায় প্রকৃত বন্ধু, আত্মীয়, শরণ্য ও কুলপাবন। ধর্ম দদাতি সদ্গুণং সৌজন্যং চানুজন্মনি। धर्म दिव्यति सर्वेषां मूर्धनि क्षम वैभवै। धर्मई प्रति जन्मे सद्गुण सौजन्य आदि दान करे। धर्म मंगल वैभवेर सहित सकलेर मस्तके विराज करे। धर्म साक्षी विधाता च संहर्ता दुःख संस्कृते। धर्म कल्याण कल्पागो धर्मेनात्मा प्रसीदति। যতগুলো সাক্ষী আছে সমস্ত সাক্ষীর মধ্যে ধর্মই একজন সাক্ষী। তাই বলিতেছেন ধর্মই মানবগণের প্রধান সাক্ষী, বিধাতা, দুঃখ সংসারের সংহার কর্তা। ধর্ম কল্যাণ কল্পতরু স্বরূপ। ধর্ম দ্বারা আত্মা আসুর প্রসন্ন হয়। ধর্ম স্বরূপ সৌজন স্বরূপ সৌন্দর্য মাধুর্য ঐশ্বর্য শক্তিমান মাত্র বৈষম্য বৈগুণ্য বৈয়র্ত হারি সিদ্ধিভাব। ধর্ম স্বরূপের সৌন্দর্য, মাধুর্য, ঐশ্বর্য শক্তি সম্পন্ন। যেহেতু ধর্ম সর্বদা স্বরূপেই প্রতিষ্ঠিত, স্বরূপ ধর্মময়।
এই জন্য এই ধর্ম স্বরূপের সৌন্দর্য, মাধুর্য, ঐশ্বর্য শক্তি সম্পন্ন। এই ধর্ম মত্ত বৈষম্য, বৈগণ্য, ব্যর্থতাহারি সিদ্ধি ভাজন। অর্থাৎ ধর্মে ঈদৃশ সিদ্ধি আছে, যার ফলে মরণ ভাব, বিষম ভাব, বৈষম্য, ব্যর্থাদি ধ্বংস হয়। মত্ত বৈষম্য, বৈগণ্য, বৈয়ার্থ মানে ব্যর্থতাদি সব ধ্বংস করে ধর্ম। ধর্ম চবদি সম্পুট সংরক্ষিত মহাজনী শুশ্রূষণং প্রমোদায় কৃষ্ণেন পরিভাবিতম। এই ধর্ম মহাজন কর্তৃক সংরক্ষিত অমূল্য রত্ন সম্পদ। মহাজন কর্তৃক সংরক্ষিত। মহাজন যেন গত পন্থা যেমন, তেমনি মহাজনগণই জানেন। ভাগবতী বলেছেন, দাদার্জন মহাজনই সত্য ধর্ম, ভাগবত ধর্মকে জানেন, এবং এটি অমূল্য রত্ন সম্পদের স্বরূপ। অমূল্য রত্নের সম্পদ স্বরূপ ধর্ম বা স্বয়ং। তাহা শুশ্রূষদের প্রমোদ নিমিত্তই কৃষ্ণ কর্তৃক পরিভাবিত। ধর্মন্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম। স্বয়ং ভগবানই এই সত্য ধর্মের প্রণেতা। ধর্মদি কলি নির্মুক্ত বৈর দৌরাত্ম নির্গতম ধর্মদিক তত্ত্ব সন্দর্ভী নৈরপেক্ষ তন্দ্রিতম। ধর্মবুদ্ধি সর্বদাই কলি নির্মুক্ত। যেখানে ধর্মবিচার বর্তমান, সেখানে কলি দোষ থাকিতেই পারে না, কলির অবস্থান থাকিতেই পারে না। ধর্মবুদ্ধি সর্বদাই কলি নির্মুক্ত, বৈর দৌরাত্ম বর্জিত। শত্রুতা এবং দৌরাত্ম ধর্মবুদ্ধি সম্পন্ন ব্যক্তিতে থাকে না। ধর্মদোষটা প্রকৃত তত্ত্ব সন্দর্ভী। তত্ত্ব সন্দর্ভ বিচার করতে পারে একমাত্র ধর্মদ্রষ্টা। নিরপেক্ষ ও নিরলস এবং আলস্য শূন্য হচ্ছে ধর্মদ্রষ্টা। ধর্মানৌচিত্যরায়িত্বম যথার্থ স্বার্থ পার্থিবম ধর্ম অহংকার কর্তৃত্ব ভক্তিত্ব নেত্রী গর্ভমোট। ধর্ম অনুচিত ভাব রহিত, যথার্থ স্বার্থ পালক এই ধর্ম। ধর্ম অহংকার কর্তৃত্ব ভক্তিত্ব নেতৃত্বাদি গর্বহারক। যেখানে ধর্ম বর্তমান, সেখানে অহংকার থাকে না, সেখানে কোনো কর্তৃত্ব অভিমান থাকে না, ভক্ত অভিমানও থাকে না। আমি নেতা, আমি গুরু, আমি প্রভু, এই প্রকার অভিমানও সেখানে থাকে না। বাস্তব ধর্ম, ভাগবত ধর্ম, সনাতন ধর্ম মানুষের এমন দিব্যজ্ঞানের উদয় করায়, দিব্যজ্ঞানের ফলে তারা ভগবানকেই কর্তা, ভক্তা, নেতা, মালিক বলিয়া জানে, এবং এইরূপ জানিয়াই তারা নিজেদের অহংকার, কর্তৃত্ব, ভক্তিত্ব ও নেতৃত্ব আদিকে পরিত্যাগ করে। কথাটা বুঝতে হবে। যখনই ধর্মের উদয় হয়,
ধর্ম হচ্ছে দিব্য জ্ঞানময়। দিব্য জ্ঞানের উদয় গেলে তখন জীব জানতে পারে আমার অহংকার বৃথা, আমার এই কর্তৃত্ব অভিমান, ভক্তিত্ব অভিমান, এগুলি দুঃখের কারণ। অতএব ধর্ম সকল প্রকার অহংকার, পার্থিব অহংকার, কর্তৃত্ব ভক্তিত্ব আদি অহংকার সব হরণ করে। দুরাত্মা, দুরাচার, তারা যখন ধর্মপ্রাণ হয় তখন তাদের কোনো অহংকার, অভিমান, দৌর্জন্যাদি কিছুই থাকে না। ধর্মগী সত্যসঙ্গী সন্নিত্য ধাম নিবাসকম ধর্মনাদিরাদির বৈ নিত্য নব্য সনাতনম। ধর্মই মানবের একমাত্র সঙ্গী এবং নিত্য ধামে বাসপ্রদ। ধর্ম আদি অনাদি, তা নিত্য, নবীন এবং সনাতন। সকলের আদিতেই ধর্ম বর্তমান। যেহেতু ভগবান সকলের আদিতে বর্তমান, ভগবান যেমন অনাদির আদি, তার ধর্ম তেমনি অনাদির আদি। ভগবান যেমন নিত্য, নবীন, সনাতন, এই ধর্ম তেমনি নিত্য, নবীন, সনাতন। ধর্ম সম্পূর্ণ সৌভাগ্য সম্পত্তি প্রতিপত্তিকে ধর্ম স্থানার্থ পৈশন্য মত্ত মাতঙ্গ কেশরী। ধর্মই সম্পূর্ণ সৌভাগ্য ও সম্পত্তির প্রতিপাদক। সৌভাগ্য সম্পত্তির প্রতিপাদক এই ধর্ম। কিন্তু ধর্ম অনর্থ পৈশন্য রূপ মত্তহস্তির দলনে সিংহস্বরূপ। অনর্থ পৈশন্য পশুভাব, অনর্থ ভাব দলনে সিংহস্বরূপ। ধর্ম ঈশ মূলসত্য সনন্ত স্কন্দ সংযুতম চৈতন্য ফল পুষ্পাঢ্য সখণ্ড রস মণ্ডিতম। ধর্ম ঈশ্বর মূলী, ধর্মের মূল ঈশ্বর, অনন্ত শাখা প্রশাখাদি সংযুক্ত অশ্বত বৃক্ষ তুল্য এই ধর্ম। তা চৈতন্য ফুল ফল সম্পন্ন এবং অখণ্ড রসমণ্ডিত। ঈশ্বর থেকে ধর্মের উদয়। এবার এটা অশ্বত বৃক্ষ স্বরূপ। যেমন অশ্বত বৃক্ষে অসংখ্য শাখা প্রশাখা থাকে, তেমনি ধর্মে অনেক শাখা প্রশাখা আছে, কিন্তু এর ফল আর ফুল সম্পূর্ণ চৈতন্যময় এবং অখণ্ড রসমণ্ডিত। এর বহু শাখা প্রশাখা আসে বলেই এটা মনে করবে না যে অধর্মের শাখাগুলো এর শাখা, এমনটি নয়। ধর্মেরই শাখা। যেমন দয়ারই প্রকার বিশেষ, পরোপকার ইত্যাদি। পরোপকার করাটাও দয়ার লক্ষ্য। ধর্ম কৃষ্ণ প্রণীত সৎপ্রেম ফলদায়কম অব্যয় সবিনাশী দ্বৈকান্তিকৈক বল্লভ। ধর্ম কৃষ্ণ কর্তৃক প্রণীত, তা সৎপ্রেম ফলদাতা এবং অবিনাশী, যা ঐকান্তিকদের একমাত্র প্রিয়। ধর্মত্র ব্যাস নির্ণীতম ভগবতী উচ্যতে অন্যতা পরধর্মানাং বিস্তারৈ কিং প্রয়োজনম।
ধর্ম ইহ জগতে সেই বেদব্যাস কর্তৃক নির্ণীত এবং ভাগবতীয় বলিয়া কথিত। এতদ ব্যতীত অপর ধর্মাদি বিস্তারের আর কি প্রয়োজন? যেহেতু বেদব্যাস ধর্মকর্তা, ধর্মশাস্ত্রের প্রণেতা, মুখ্য, এই জন্য বলিতেছেন এই বেদব্যাস ধর্মশাস্ত্রের প্রণেতা, নির্ণেতা, আর এটা ভাগবতীয় বলেই প্রসিদ্ধ। বেদ তন্ত্র মন্ত্রতি ধর্মের কথা থাকিলেও ভাগবত ধর্মই একমাত্র বিশুদ্ধ প্রজ্জিত কৈতব ধর্ম, কাপট্য মুক্ত ধর্ম। অতএব এতদ্ব্যতীত অপর ধর্ম বিস্তারের কি প্রয়োজন? যা হইতে জীবের বিড়ম্বনা, দুঃখ, জন্মান্তরবার প্রসিদ্ধ হয়, সে সমস্ত ধর্ম বিস্তার করে কি লাভ? সমন্মলতি জন্মাদি পাপ সন্ততি ধর্ম এ চ অদক্ষাদ শবনোন্মোখ সম্ভব। সমন্মলিত জন্মাদি পাপ সন্তাপ সন্ততি ধর্ম এ চ অদক্ষাদ শবনোন্মুখ সম্ভব। এই ভাগবত ধর্ম, সনাতন ধর্ম জন্মাদি পাপ সন্তাপাদির বিস্তৃত মূলকে সম্যক প্রকার উৎপাদিত করে। প্রাকৃত লোকে জন্মাদি হয় পাপ কর্ম ভাবে, সেই পাপ সন্তাপাদির বিস্তৃত মূলকে সম্যক রূপে উৎপাদিত করে এই ভাগবত ধর্ম। যেমন বলেছেন তাপত্রয়ন মূলনম, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মচ্ছরণাং শতাং বেদং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্রয়ন মূলনম। তাহলে ত্রিবিধ তাপের মূল যে অবিদ্যাদি, যা হইতে জীবের জন্ম পরম্পরাদি সিদ্ধ হয়, সেই মূলকে পর্যন্ত উৎপাদিত করে। অতঃসদ শ্রীহরির সেবনোন্মুখতা থেকেই এই ধর্ম প্রাদুর্ভূত হয়েছে। অপবর্গ গতি ধর্ম সাপবর্গ প্রতিশ্বর পঞ্চম পুরুষার্থাঢ্য কামাদি কৈতবাপহাম। এই ধর্ম অপবর্গের গতি এবং অপবর্গ পালনে ঈশ্বর স্বরূপ, আর মুক্তিগতি স্বরূপে ব্যবস্থিত রূপ মুক্তিগতি এবং অপবর্গ পালনে ঈশ্বর স্বরূপ, ইহা পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম সম্পন্ন কামাদি কৈতব শত্রুবর্গের ধ্বংসকারী। ধর্মান্মদ ভক্তিকে প্রক্ত ইতি কৃষ্ণানুশাসনাৎ কৃষ্ণ ভক্তি সমাশ্রিত ধার্মিক মানব ভবেৎ। এবার যিনি ধর্মের মূল পুরুষ, শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী, বেদবাণী দ্বারা ধর্মের যথার্থত্ব এবং প্রাধান্যত্ব নির্ণীত হইতেছে। আমাদের ভক্তিকারী ধর্ম কৃষ্ণের এই অনুশাসন হইতে মানব কৃষ্ণ ভক্তিকে আশ্রয় করিয়াই ধার্মিক হয়ে থাকে। ভগবান উদ্ধবকে বলেছেন ধর্ম মদ্ভক্তি গীত প্রাপ্ত, যা আমাতে ভক্তি করে তাই ধর্ম।
তাহলে এই অনুশাসন হইতে মানব কৃষ্ণ ভক্তিকে আশ্রয় করিয়াই ধার্মিক হয়ে থাকে। অন্যথা তার ধার্মিকত্ব অন্য কোনো ভক্তি বা সাধনাদি দ্বারা সিদ্ধ হয় না। বেদ প্রণীহিত ধর্ম বেদময় হরি স্মৃত ধর্ম মূলং হরি রেকস্তস্মাদ হরিং সমাশ্রয়েৎ। ভাগবতী ষষ্ঠ স্কন্ধে বলেছেন বেদ প্রণীহিত ধর্ম, যা বেদ প্রণীহিত অর্থাৎ বেদ বিহিত তাই ধর্ম। আর হরি সর্ববেদময়, সর্ববেদময় হরি সপ্তম স্কন্ধে বলেছেন। তথা ধর্মের মূল একমাত্র হরি, ধর্ম মূলাঙ্গি ভগবান সর্ববেদময় হরি। অতএব হরিকে সম্যক রূপে আশ্রয় করিবেন। কর্তব্য নির্ণয় করছে এখন। ইয়াতে অনুধ্বনীয় হয় যে হরি আশ্রয় বিনা অন্য কথা হইত ধার্মিকতা, বৈদিকতা সিদ্ধ এবং পূর্ণ হয় না। মানুষ যদি কেউ ধার্মিক হতে চায়, বৈদিক হতে চায়, তাহলে হরিকে আশ্রয় করিবেন। আবার বলেছেন ভাগবতী প্রথম স্কন্ধে বাসুদেব পরধর্ম ইতি ব্রহ্মানুশাসনাৎ কৃষ্ণ ভক্তে ঘি কৈবল্যং নিশ্চিতং কিং ভক্তিভি। ধর্ম সর্বদা বাসুদেব পরায়ণ। বিধির এই অনুশাসন হইতে ধর্ম বিষয়ে কৃষ্ণ ভক্তি, ভক্তির কৈবল্য নিশ্চিত হইল। অর্থাৎ কৃষ্ণ ভক্তি কেবল সম্পন্ন এইভাবে নিশ্চিত হইল। ইয়াতে বহু বাকবিলাসের আর কি প্রয়োজন। অনন্তার প্রথম স্কন্ধে বলছেন ধর্ম সনুষ্ঠিত পুংসং বিশ্বক্ষেন কথা সুজম যদি নোৎপাদেত রতিং শ্রময়েব হি কেবলম ইতোপি কৃষ্ণ ভক্তেরি প্রবুদ্ধং প্রতিপদ্যতে। বর্ণাদি ধর্ম সম্যক প্রকারে অনুষ্ঠিত হইল যদি বিশ্বক্ষেন শ্রী হরির কথাই রতি না হয়, তাহলে সেই সকল ধর্মানুষ্ঠান সমসান মাত্র হইয়া থাকে। এই সিদ্ধান্ত হইতেও সর্বতভাবেই কৃষ্ণ ভক্তির প্রভুত্ব প্রতিপন্ন হইতেছে, কৃষ্ণ ভক্তির প্রভুত্ব দেখা যাইতেছে। বিশ্বক্ষেন ভগবানের এক নাম। কেন ভগবানের নাম বিশ্বক্ষেন হল? সব দিকে যার সেনা বর্তমান তার নাম বিশ্বক্ষেন। বিশ্বক মানে সর্বতভাবে, সব দিকে তার সেনা বর্তমান। যেহেতু ভগবান হচ্ছে সম্রাট, এই জন্য বিশ্বের সর্বত্র তার সেনা বর্তমান রক্ষণাবেক্ষণের জন্য। ভাগবতে বলেছেন, যমরাজ বলছেন সেই ভগবানের সুরপূজিত সেনাগণ আমাদের থেকে বা অন্যান্য দুষ্ট প্রাণীর থেকে তার ভক্তগণকে রক্ষা করবার জন্য সর্বত্র বিরাজমান। এই জন্য ভগবানের এক নাম বিশ্বক্ষেন। বিশ্বক্ষেনের কথাই যদি রতি হয় তাহলে ধর্মানুষ্ঠান সার্থক, তা নাহলে ধর্মানুষ্ঠান ব্যর্থ, শ্রমসার মাত্র। অতএব সিদ্ধান্ত হইল সর্বতভাবেই কৃষ্ণ ভক্তি আমাদের অনুষ্ঠেয়। ধর্মস্য চ বেদস্য চ মূলত্বাৎ কৃষ্ণ ঈশ্বরী ভক্তিরেব হি সর্বেষাং সাফল্য সিদ্ধির ইষ্যতে। ধর্ম বেদের মূল পরমেশ্বর কৃষ্ণ বলিয়া তার ভক্তি দ্বারাই ধর্ম বেদাদি বিষয়ে সকল প্রকার
ধর্ম সাফল্য সিদ্ধির নিষ্পত্তি হয়ে থাকে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি দ্বারাই বেদ ধর্মাদি সুসম্পন্ন হয়। কথাটা ভালো করে বুঝতে হবে, যেহেতু ধর্মের মূল ও বেদের মূল কৃষ্ণ, সেই জন্য কৃষ্ণের ভক্তি দ্বারাই বেদ ধর্মাদি সুষ্ঠুরূপে সম্পন্ন হয়। আতো চিন্তায় ধর্মানাং হরি ভক্তি সমাশ্রয়েৎ হরো ভক্তৈব সর্বদা সিদ্ধন্তি নত্র সংশয়। অতএব সর্বধর্ম সিদ্ধির জন্য হরি ভক্তিকে আশ্রয় করিবেন, কারণ হরিভক্তি দ্বারাই সর্বার্থ সিদ্ধ হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। শেষে সিদ্ধান্ত দিলেন যে সর্বধর্ম সিদ্ধির জন্য হরিভক্তিকে আশ্রয় করিবেন। যত ধর্ম সব হরিভক্তিকে আশ্রয় করে অবস্থান করে। অতএব এই হরিভক্তির দ্বারাই সর্বার্থ সিদ্ধ হয়, এতে কোনো সন্দেহ নাই। অত তত্ত্বচ রহস্য। এরপর ভগবানের সন্তোষের কারণ কি ইত্যাদি বিষয়ে আলোচিত হইতেছে। যেহেতু ভগবানের সন্তোষ উৎপাদন করাটাই ধর্ম, সেই জন্য তার সন্তোষ রহস্য আলোচিত হইতেছে। ভক্তা তুষ্যতি মাধব নত গুণই ভক্তি প্রিয় মাধব অত তদ ভক্তিরেব তত্ত্বস কারণম। ভক্তির দ্বারাই মাধব তুষ্ট হন, গুণাদি দ্বারা নহেন। যেহেতু মাধব ভক্তি প্রিয়, অতএব মাধব ভক্তি একমাত্র তার সন্তোষের কারণ। ভক্তি ধর্মের শ্রেষ্ঠতা গান করিতেছেন। একমাত্র ভক্তি ধর্মের দ্বারাই ভগবান প্রসন্ন হন। তার এক বলা কথা বলল, শাস্ত্রে প্রমাণ দিয়ে বলা হচ্ছে, ভক্তা তুষ্যতি মাধব। মাধব কেবল ভক্তির দ্বারাই সন্তুষ্ট হন, তিনি বহু গুণে সন্তুষ্ট হন না। যেহেতু মাধব ভক্তি প্রিয়। গুরু সেবনং পরমো ধর্ম। এরপর ওই ধর্ম কোথায় কোথায় আছে তাই আলোচিত হইতেছে। গুরু সেবায় পরম ধর্ম। যথা পদ্মে পদ্মপুরাণে গুরু শুশ্রূষণং নাম ধর্ম সর্বোত্তমোত্তমম তস্মাৎ পরতরং ধর্ম পবিত্রং নৈব বিদ্যতে। তথৈব ভাগবতী তুষ্যেয়ং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা ইতি। কল্কি পুরাণে গুরু প্রসন্নে প্রসিদ্ধতি ভগবান স্বয়মিতি গুরু প্রসন্নতা তত্ত্বস কারণম। গুরু সেবা পরম ধর্ম। যথা পদ্মপুরাণে গুরু শুশ্রূষা নামক ধর্মই সর্বোত্তমোত্তম। তাহাপেক্ষা আর পবিত্রতর ধর্ম নাই। ভাগবতী কৃষ্ণ বাক্যে সর্বভূতাত্মা আমি গুরু শুশ্রূষা দ্বারা যেরূপ সন্তুষ্ট হই, বর্ণাশ্রমাদি অন্য কোনো ধর্ম দ্বারা তদ্রূপ সন্তুষ্ট হই না। তাহলে গুরু শুশ্রূষাই পরম ধর্ম। কল্কি পুরাণে বলেন, গুরু প্রসন্ন হইলেই
হরি স্বয়ং প্রসন্ন হয়ে থাকেন। অতএব গুরুর প্রসন্নতাই হরির সন্তোষের একমাত্র কারণ, তাই জীবের ধারণার বস্তু। এরপরে বলছেন সেই সনাতন ধর্ম বৈষ্ণব সেবন রূপে বর্তমান। বৈষ্ণব সেবনং ধর্ম যথা পাদ্মে তস্মাৎ বিষ্ণু প্রসাদায় সন্তোষয়েৎ বৈষ্ণবান। প্রসন্নে বৈষ্ণবে বিষ্ণু প্রসন্ন সন্ন সংশয় ইত্যাদ্যনুশাসনাৎ তদীয়ানাং বৈষ্ণবানাং সেবনাদীনি তত্ত্বসুকরণানি। বৈষ্ণব সেবাই পরম ধর্ম যথা পদ্মপুরাণে। অতএব বিষ্ণুর প্রসাদ লাভের জন্য তদীয় বৈষ্ণবগণকে সন্তুষ্ট করিবেন, কারণ বৈষ্ণব প্রসন্ন হইলেই বিষ্ণু প্রসন্ন হন, ইহাতে কোনো সন্দেহ নাই। এই অনুশাসন হইতে তদীয় বৈষ্ণবগণের সেবনাদি হরি সন্তোষের কারণ বিচারে তাই পরম ধর্মে গণ্য। ভগবানের সন্তোষই যখন ধর্ম, এবার সেই ধর্মের লক্ষণ বলিতেছেন। ভগবানের সন্তোষ হইতে যখন ধর্মের উদয় হল এবং তাই যখন পরম ধর্ম, তাহলে তার প্রকার বিশেষ বলিতেছেন। তিতিক্ষয়া করুণয়া মৈত্রা চকিল দন্তোষু সমত্তেন চ সর্বাত্মা ভগবান সম্প্রসীদতি। অত গুরু বৈষ্ণব জীবানাম সেবা তর্পণান্নপি তত্ত্বসুকরণানি। গুরু সেবার্থে দুঃখ সহিষ্ণুতা। গুরুদেব আদেশ করেন, হয়তো সে আদেশ পালন করতে গিয়ে দুঃখ হয়। দুঃখ তো হওয়ার কথা। যেমন গুরু আজ্ঞায় কাষ্ঠ সংগ্রহ করতেছে, বনের ভিতর ঝড় বৃষ্টিতে বহু দুঃখ প্রাপ্ত হয়েছিলেন ভগবান, কিন্তু সেটা সহ্য হবে। এই জন্য বলছে গুরু সেবার্থে দুঃখ সহিষ্ণুতা, জীবের প্রতি করুণা, বৈষ্ণবগণের প্রতি মিত্রতা তথা অখিল প্রাণীদের প্রতি সমদৃষ্টি দ্বারা ভগবান প্রসন্ন হয়ে থাকেন। অতএব গুরু বৈষ্ণব জীবাদির সেবা তর্পণাদিও হরি সন্তোষের কারণ বিচারে তা ধর্মে মান্য। এগুলি ধর্ম ধারণার বিষয়। জীব তর্পণও একটা ধর্ম। বৈষ্ণবের প্রতি মিত্রতা অনুষ্ঠান তাও ধর্ম, যেহেতু তাতে ভগবানের সন্তোষের ব্যবস্থা আছে। এরপর আমরা আরো শাস্ত্রে প্রমাণ দিয়ে ধর্ম লক্ষণ আলোচনা করিব।